আমার ভাতৃসম ডাক্তার ভাগ্যধর ঘোষ মহাশয় যেটা বলেছেন যে মা হচ্ছে প্রথম শিক্ষক। হ্যাঁ, বাড়ির থেকেই শিক্ষা প্রথম আরম্ভ হয়। কারণ হচ্ছে একজন ভালো মা 100টা ভালো শিক্ষকের সমান। তাহলে মা যে শিক্ষাটা দেয়, আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার থেকে দেখেছি, মাকে তার ছেলে বা মেয়ে জিজ্ঞেস করছে মা এটা কেন হয়, ওটা কেন হয়, মা কিন্তু সেই উত্তরটা দিতে পারে। তাহলে একজন ভালো মা সে কিন্তু 100টা ভালো শিক্ষকের সমান। এরপরে ওই মায়ের কাছ থেকে এসে তার অন্যান্য দিকগুলোকে পরিস্ফুট করার জন্য দরকার হচ্ছে শিক্ষকের। আগে ছিল আশ্রম ভিত্তিক শিক্ষা, আশ্রমেতে যে শিক্ষা নিত মায়ের কাছ থেকে যেটা শিখে যেত সেইটাকে আরও দীর্ঘায়িত করে সেই জায়গাতে শিক্ষা নেওয়ার চেষ্টা করতো। ওই জন্যই ছিল সহনবভূতু সহনভুনক্তু, একসঙ্গে খাওয়া, একসঙ্গে চলা বা একসঙ্গে শিক্ষা, একসঙ্গে বলা। ওইটা আশ্রম ভিত্তিক শিক্ষাতে ছিল। আস্তে আস্তে অতীতকালের শিক্ষা ব্যবস্থার থেকে এলো মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা। সেই সময় শিক্ষাটার একটা প্রচণ্ড ত্রুটি হয়েছে। আমার সুযোগ্য ছাত্র সুজাউদ্দিন যে কথাগুলো বলে গেল ওই সময়কার বা তারপরের সময়কার, এটা কিন্তু মিলিয়ে নেওয়ার আছে। এটা একটা ফিলোসফি। সেই সময় যে ছাত্ররা শিক্ষা নেবে, কিন্তু শিক্ষক এবং শিক্ষার মধ্যে একটা দেয়াল তৈরি ছিল। শিক্ষক ভাবতো নিজেকে একটা অন্য জগতের লোক, আর ছাত্ররা ভাবতো আমরা ওদের থেকে দূরে থাকবো। সেই শিক্ষার দেয়ালটাকে ভাঙার জন্যে যেসব মনীষীরা চেষ্টা করে গেছেন, তার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ একজন। আর আজকে যার জন্মদিন আমরা পালন করছি, এইখানে তো আমরা সম্মানিত হচ্ছি, এটাও কিন্তু তারও অবদান একটা বিরাট। তাই ওই মাঝখানের শিক্ষা ব্যবস্থা এসে আধুনিক যুগের যে শিক্ষা ব্যবস্থা এসছে, সেই শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন দিকগুলো যেমন খুলে ধরার চেষ্টা হয়েছে। মানুষের মধ্যে যে জিনিসগুলো ছিল আমরা বুঝতুম না, আজকে বিজ্ঞান হয়েছে উন্নত, প্রযুক্তি হয়েছে উন্নত, এইগুলো কিন্তু শিক্ষকের দ্বারাই সম্ভব হয়েছে। তাই আমি আশা করব যে আমার যারা সহকর্মী ছিল আমরা শিক্ষক চিরকালই থাকব। আর একটা জিনিস শিক্ষা রীতি যেটা এইখানে আমি স্মরণ করে নিচ্ছি, শ্রদ্ধেয় আমার শিক্ষক মহাশয়দের মধ্যে তপন ঘোষ মহাশয় এবং মৃত্যুঞ্জয় সরকার মহাশয় এবং সুভাষচন্দ্র